বাংলাদেশের উপরে যদি ভারত অ্যাটাকও করে আমরা মানে যথেষ্ট দেশকে নিয়ে এখন সচেতন। বাংলাদেশ এবং ভারত দুই দেশকেই একটু ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। এই ফাঁদে ফেললে আওয়ামী লীগের লাভ, মোদির লাভ, অর্থাৎ বিজেপির লাভ। তারা এই হিন্দুদের কাজে লাগিয়ে তারা পপুলারিটি চাচ্ছে, যাতে করে তারা নেক্সট একটা পজিশন নিতে পারে। আমদানি রপ্তানি বন্ধ করে দিলে হ্যাঁ মানে মানে তাৎক্ষণিক একটা ক্রাইসিস হইতে পারে, কিন্তু এটা আমাদের ভবিষ্যতের জন্য হয়তো একটা ভালো দিকও হইতে পারে। বাংলাদেশ একটা স্বয়ংসম্পূর্ণ দেশের দিকেও প্রভাবিত হবে এবং ধাবিত হবে, এবং আমাদের বাংলাদেশে নতুন নতুন শিল্প তৈরি হবে। এবং হচ্ছে যেটার যেমন একটা শিল্পের কাঁচামাল আমরা ভারত থেকে কেন আমদানি করব, ভারত থেকে কেন করব? আমাদের দেশ হচ্ছে সুজলা সুফলা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে পাট উৎপাদন হয়, আরও বিভিন্ন তুলা, এগুলোকে যদি আমরা আরও বৃহৎভাবে চিন্তা করি আমাদের শিল্প উৎপাদনের জন্য, এই যে উৎপাদনমুখী শিল্প যেগুলো হচ্ছে আমরা বাংলাদেশেই তৈরি করতে পারি, বাংলাদেশেই ফলাইতে পারি এই কাঁচামাল, শিল্পের কাঁচামাল, তো আমাদের এগুলো আমদানি করতেও হবে না। তো আমরা ভবিষ্যতে একটা স্বয়ংসম্পূর্ণ শিল্পের রাষ্ট্রে পরিণত হতে পারি। বর্ডার অবরোধ করবে এখন আমরা একদমই ভয় পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা এমন দিন দেখেছি শিক্ষার্থীরা মূলত, যে নতুন প্রজন্ম যেই দিন দেখেছে এরপরে আর কোনো রকমের ভয় দেখি না। কারণ হচ্ছে বাংলাদেশের উপরে যদি ভারত অ্যাটাকও করে আমরা মানে যথেষ্ট দেশকে নিয়ে এখন সচেতন, এবং এই আন্দোলনটা মানে প্রত্যেকটা শিক্ষার্থীকে, প্রত্যেকটা নতুন প্রজন্মকে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, এবং এই নতুন বাংলাদেশ গড়তে আমরা যে কোনো কিছু করতে পারি। এটা খুব জঘন্যভাবেই দেখতেছি। এটা কমপ্লিটলি একটা উস্কানি। বাংলাদেশকে তারা উস্কানির পর উস্কানি দিয়ে যাচ্ছে। বিজেপি প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গে প্রোগ্রাম করে যাচ্ছে। তারা কেন করতেছে সেটা আমরা জানি। দুটা কারণে করতেছে। একটা কারণ হচ্ছে তারা নিজেদেরকে জনপ্রিয় করা। পশ্চিমবঙ্গে তারা কখনোই ক্ষমতায় আসতে পারে নাই, তারা নিজেদেরকে জনপ্রিয় করা। আরেকটা হচ্ছে এটার উসিলাই, বাংলাদেশের এই যে অস্তিত্বশীলতা, এটার উসিলাই তারা বাংলাদেশে ইন্টারভেন করা, বাংলাদেশে এক ধরনের মিলিটারি ইন্টারভেনশন করার জন্যই এই ধরনের কাজ তারা করে যাচ্ছে। প্রতিটা দিন তারা প্রোগ্রাম দিচ্ছে, বাংলাদেশ হাই কমিশনে তারা প্রতিদিন ঝামেলা করতেছে, তারা বাংলাদেশ পতাকা উড়াচ্ছে। খুব নিন্দনীয় ঘটনা। বাংলাদেশে একজন উগ্রবাদীরা তারা বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা ভারতের পতাকা অবমাননা করতেছে। একই সাথে বাংলাদেশ এবং ভারত দুই দেশকেই একটু ফাঁদে ফেলার চেষ্টা করতেছে। এই ফাঁদে ফেললে, এই ধরনের উস্কানিতে ফেললে আওয়ামী লীগের লাভ, মোদির লাভ, অর্থাৎ বিজেপির লাভ। তারা আমাদের এখানে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চাচ্ছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাচ্ছে, আমাদেরকে যুদ্ধ জড়াতে চাচ্ছে। কিন্তু আমরা খুবই সচেতন, আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা এই ধরনের ফাঁদে পা দিব না। আমরা মোদিকে, অর্থাৎ আমরা বিজেপিকে কঠিনভাবেই বলতে চাচ্ছি, আপনারা এসব বন্ধ করেন। আমরা নাইলে আমরা অন্যভাবে আমরা নিব। আমরা আমাদের প্রতিবেশী দেশ হিসেবে আমরা আগে যেভাবে সম্পর্ক রাখতাম সেই সম্পর্কে যাব না। আমরা আমাদের ন্যায্য হিস্সা চাচ্ছি, আমরা ন্যায্য হিস্সার লড়াই করব। আপনারা এসব যদি বন্ধ না করেন তাহলে আমরা আমাদের লড়াইও আমরা চালিয়ে যাব। আসলে আগামীকালকে যে তাদের যে কর্মসূচি বিজেপির, এটা খুবই নিন্দনজনক আমি মনে করি। কারণ তারা পপুলারিটির জন্য তারা যেই সব কাজগুলো করতেছে সাধারণ হিন্দুদের কাজে লাগিয়ে, এটা খুবই ধিক্কারজনক। তারা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনোদিনও ক্ষমতায় আসতে পারেনি। তার জন্য তারা এই হিন্দুদের কাজে লাগিয়ে তারা পপুলারিটি চাচ্ছে, যাতে করে তারা নেক্সট একটা পজিশন নিতে পারে। তারা দেখেন আপনারা যে ছাত্রদের যে ঐক্য, সেটা আগে বাংলাদেশে নষ্ট করলো। তারপর তারা এই যে এবার যে টোপটা দিল, তারা সেটা হলো ধর্মের টোপ। ধর্মের টোপটা বলতে হিন্দু মুসলমান বাংলাদেশে কোনো বৈষম্য নেই। তারা বৈষম্যহীনভাবে চলাচল করে, বসবাস করে। কিন্তু তারা কি করলো, তারা ইসকনকে কাজে লাগিয়ে বাংলাদেশের মুসলমানদেরকে ইসকনের বিরুদ্ধে দাঁড় করাই দিল। এর ফলে যা হচ্ছে যে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে ব্যাপক সংঘর্ষ হয়েছে, আর ইন ফিউচারও হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে সিকিমের যে নিষেধাজ্ঞা বা বাংলাদেশে 3 কোটি হিন্দুর বসবাস, তো ওই ক্ষেত্রে সিকিমে ইসকনেরও কিছু মেম্বারও আছে, তারা এটাকে ব্যবহার করে আমাদেরকে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রকে শত্রুর মুখে মানে যুদ্ধের দিকে প্রতিফলন করতেছে, যার ফলে দেখা যাচ্ছে যে বর্ডারও উত্তেজনা বিরাজমান করতেছে। এটারই নেক্সট পজিশন হিসেবে তারা চূড়ান্তভাবে কালকে বর্ডারকে উত্তেজনামূলক মানে কর্মকাণ্ডের জন্যই তারা এটাই করতেছে, যেটা আমি ধিক্কার জানাই। আর আমি বলতে চাই বাংলাদেশের জনগণকে যে
হিন্দুদের পাশে থাকুন। হিন্দুরা আমাদের অবশ্যই, তারা ধর্ম বর্ণ নির্বিশেষে তারা বাঙালি। তো